আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব একটা মজাদার খিচুড়ি। ভাত খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে এই জন্য একটু আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল এই সবজি দিয়ে আমি একটা সবজি খিচুড়ি রান্না করব। এখানে আমি সব সবজিগুলো নিয়ে নিছি। এখানে চাল, ডাল, মসুর ডাল নিছি, আর আমি বুটের ডাল নিছি। তো আমি বুটের ডালটা সেদ্ধ করে নিছি হালকা, আর চালটা ধুয়ে নিছি, ডালটা। চলুন রান্না শুরু করি। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিছি, পেঁয়াজও দিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা, দারচিনি আর একটা এলাচ। পেঁয়াজটার সাথে আমি গোটা মশলাটাকে সুন্দর করে ভেজে নিব। এখন আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আমি এর ভিতরে এই সবজিগুলো দিয়ে একটু ভেজে নিব। পরে আমি অন্য মশলাগুলো দেব। এখন আমি অন্য সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, জিরা। এখন আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেব 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন এই মশলাটাকে আমি সবজিটার সাথে সুন্দর করে কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দেবো। এর সাথে সুন্দর করে কষিয়ে নেব সবজিটার সাথে আমার ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি এখানে দিয়ে দেব পরিমাণ মতো। পানিটা আমার দেয়া হয়ে গেছে, এখন এটাকে আমি সুন্দর করে ঢেকে দিয়ে রান্না করে নেব। এখন হয়ে গেছে আমার সবজির খিচুড়ি। এরকম একটা প্লেটার থাকলে কি আর লাগে, সাথে আছে আপনার আচার, জলপাইয়ের আচার। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন শীত মানে শীতের সবজির অভাব নেই বাজারে। আপনারা যে কোনো সবজি দিয়ে এরকম বানিয়ে ফেলতে পারেন সহজেই এরকম একটা খিচুড়ি। আমার কাছে সব খিচুড়ি ভালো লাগে, তো আমি এটা একটু নরম রাখছি। আমি ভুনা খিচুড়ি যেটাই বলেন সবটাই আমার পছন্দ। তো আজকে আমি এটাই খাবো। আর একদিন আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার খিচুড়িটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার দিবেন। তো ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।